আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে ব্লগার সোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমার ভিডিওর প্রথমে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মূল্যবান মতামতটি আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। সকালবেলা উঠে তো অনেক কাজকর্ম করে নিয়েছি, তো এখন হচ্ছে গিয়ে বেডটা একটু গুছিয়ে নেব। তো বিছানায় যে এত ধুলা কোন জায়গা থেকে আসে দেখেন, ক্যামেরার সামনে থেকে আর কি বোঝা যাচ্ছে ধুলাগুলো কিভাবে মানে উঠতেছে। তো ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গিয়েছে ধুলাগুলো। তো আমি এত ঝাড়ি মানে প্রত্যেক দিন 2-3 বার কিন্তু বেড ঝাড়ু দেওয়া হয়, তারপরেও হচ্ছে গিয়ে ধুলা যায় না। এরপর হচ্ছে গিয়ে আমি ঘর গুছিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে কচুর লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। লতিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আর বিশেষ করে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়, আর হচ্ছে নারকেল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে লতিগুলো। তো সব সময় তো আসলে নারকেল ঘরে থাকেও না, আর হচ্ছে আমার ঘরে ছিল, ডিপে ছিল, বাট ওই বের করে ঝামেলা করে বেটে দেওয়া আর ওইটা হয়নি। সোজাসুজি আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এ পাশে হচ্ছে গিয়ে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে আলু টমেটো দিয়ে একটা ঝোল করব আর কি, মাখা মাখা ঝোল করব। তো এই পর্যায়ে এসে ঠিক আমার গ্যাসটা একদম শেষ হয়ে গিয়েছে, মানে ঠিক এই পর্যায়ে এসে আর কি আমি যখন সিমটাও দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি, এর মধ্যেও আর কি চলে গিয়েছে, আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর কি। এরপর তো পুরো রান্না টোটালি অফ। আমার রান্না তো এখনও শেষ হয়নি, আরও একটা তরকারি বাকি আছে সম্পূর্ণ, আর এই দুটা তো এখনও বাকি। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার আসতেও প্রায় আধা ঘন্টা দেরি হয়েছে। তারপর হচ্ছে আধা ঘন্টা পর এসেছে, এরপর হচ্ছে এসে ড্রেস চেঞ্জ করেছে, তারপর গ্যাস ভরে এনেছে, তারপরে হচ্ছে আমি রান্নাটা পুরো কমপ্লিট করেছি। আর ওদিকে রাইস কুকারে হচ্ছে ভাতটা রান্না করে নিয়েছি এই ফাঁকে। তারপরে আরও অন্য অন্য কাজ ছিল, বাবুকে গোসল করিয়েছি, তারপরে আরও যে টুকিটাকি কাজ ছিল সবগুলো সেরে নিয়েছি আমি। তারপরে হচ্ছে রান্নাটা করেছি, রান্না করে আমি গোসল করে ফেলেছি আর কি। তো এখানে এই যে এখনই গ্যাসটা আর কি সে নিভে যাবে। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি একটু পরে নাড়াচাড়া দিয়েছি যখন, তখন হচ্ছে দেখতেছি আর কি গ্যাসটা শেষ। এত বেশি ব্যস্ত ছিলাম আমি আসলে এই দিন, মানে আমার এমনিতে রান্না করতে যেতে একটু দেরি হয়েছে, তার মধ্যে যদি আবার সেই পর্যায়ে গ্যাসটা শেষ হয়ে যায় বলেন তো কেমন লাগে। আর আমার প্রায় সময় আমার সাথে এরকমই হয়, রান্না অর্ধেক আর কি মাঝামাঝি হয়, তখনই গ্যাসটা আর কি শেষ হয়ে যায়। আর এদিকে মাছগুলো আমি খুব ভালো মতো করে ধুয়ে পানিটা ঝরিয়ে দিয়েছি, মানে সব কিছু একদম গুছগাছ করে রেডি করে নিয়েছি, যাতে করে গ্যাসটা আনার সঙ্গে সঙ্গে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। তো যাই হোক, এই ছিল আজকে আর কি পুরো আমার ঝামেলার দিন বলতে গেলে। আমার অনেক ঝামেলা গিয়েছে আজকে, বিশেষ করে রান্নাবান্না নিয়ে অনেক বেশি, আর টাইমও লেগেছে অনেক, আমার 3টা বেজে গিয়েছে। তো এই যে বিকালবেলা হচ্ছে গিয়ে একটু যে পর্দাগুলো সকালে হচ্ছে শুকিয়ে নিয়েছি, ওইগুলো হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে একটু ভরিয়ে নিচ্ছি আর কি, টানিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি চেয়ার নিয়ে দাঁড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাকে পর্দাগুলো টানাতে হয়। তো ওই ঝামেলা আর করছি না, সে যেহেতু আছে তাই একটু তাকে দিয়ে কাজ করিয়ে নিলাম। যাই হোক, আমরা তো আসলে সেই সকালবেলা ভোরবেলা থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত বিনা পয়সায় আসলে আমরা সার্ভিস দিতেই থাকি, তাহলে পুরুষরা কেন একটু মাঝে মাঝে সেখানে করবে না, তাই না? তো আমরা বাচ্চা সামলানো, তারপরে হচ্ছে ঘরের যত কাজকর্ম, আসলে একটা সংসারে যে কত কাজ তা তো একটা মেয়েই বোঝে। তো সব কিছু তো আমরা আসলে বিনা পয়সায় করে থাকি, এর বাবদ তো আমরা কিছুই পাই না। পাই কি? কেউই পাই না হয়তো। যেমন আমাদের বাসায় যেমন আমার কাকি হচ্ছে ঘর মুছতে আসেন, তো ওনাকে আমি একটা পারিশ্রমিক দিই মাসিক, না? ওরকম আমরা তো তার থেকে বেশি কাজ করি, বাট আমাদের তো ওরকম কেউ পারিশ্রমিক দেয় না। তো আসলে বলেন তো, এক একটা কাজের পারিশ্রমিক যদি আমাদের হতো তাহলে মাস গেলে কতটা স্যালারি হতো। তো যাই হোক, এই কথাগুলো বলে আসলে কোনো লাভ নাই। নিজের সংসার নিজেরই তো করতে হবে, নিজের হাজব্যান্ড, নিজের বাচ্চা, নিজের সংসার, নিজেরই তো সব কিছু।
তো সব কিছু করার পরে দেখা যায় কি নিজের কিন্তু শরীরের একটু যত্ন নেওয়ার সুযোগ থাকে না। মাঝের মধ্যে তো 3 বেলা যে খাওয়াটা সেটাও কিন্তু অনেক বেশি ঝামেলার হয়ে যায় যাদের বাচ্চা আছে ছোট তাদের। তো যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা একটু ফ্রেঞ্চ ফ্রাই করব। তো আমি আলুগুলো আগে কিন্তু একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে আমি হচ্ছে গিয়ে এগুলো একটা রুমালের উপর বিছিয়ে দিয়ে ফ্যানের নিচে হচ্ছে আমি নামাজ পড়েছি। ওই সময়টুকু আর কি যতটুকু শুকিয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি। মেখে এরপর হচ্ছে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এই যে যেমনটা ভাজা হয়েছিল ওই পর্যায়ে আমি কিছু তুলে রেখেছিলাম বাবুর জন্য, পরবর্তীতে ভেজে দেওয়া যাবে, ফ্রিজে রাখা হবে আর কি। আর কিছুটা আমি আর কি ভেজে নিয়েছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।